গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম নতুন দিনে ফ্রেশ আরও একটা নতুন ব্লগ নিয়ে। গত ভিডিওতে তোমরা দেখেছো উলুবেড়িয়া থেকে বাড়ি আসতে রাত হওয়ার কারণে রাত্রিবেলায় আমি আমার ফ্রেন্ডের বাড়িতেই ছিলাম। কালকে রাত্রে একদমই ঘুম হয়নি, ঘুমোতে ঘুমোতে তো সেই প্রায় 3:30-4টে মতো বেজে গেছিলো। হ্যাঁ, আমরা যখন শুই তখন আজান দিচ্ছিল মসজিদে, মানে 4টে। তো তারপরেও যে 4-5 ঘন্টা হাতে ছিল, মানে সেভাবে ঘুমই হয়নি। একে তো নতুন জায়গা, এই ব্যাপারটা না আগে আমার হতো না। এখন কি জানি হয়, আগে যেখানেই ঘুম পেতো সেখানেই আমি ঘুমিয়ে যেতাম। সে ফুটপাতে হলেও আমার ঘুম আসলে কোনো ব্যাপার না, কিন্তু এখন একটু ওটা ম্যাটার করে। নতুন জায়গা হলে ঘুমোতে একটু অসুবিধা হয়। তো খিদেও পেয়েছে, তাই ওকে বললাম যে পরোটা নিয়ে এসো। ও বললো আনতে যাবো। তো এখন পরোটা খেয়ে তারপর বাড়ি চলে যাবো। সকাল সকাল কত কিছু নিয়ে এসেছে। এখানে পরোটা আনতে বলেছিলাম, পরোটা ডালপুরি, মেবি পরোটা নয়। এখানে ছোলার ডালের তরকারি, এটা দই, আর এখানে ক্ষীরমালাই। চলো খেয়ে নিই। এখন যদি বাড়ি না বেরিয়ে যাই তাহলে আর যেতেই পারবো না মনে হচ্ছে, কারণ মেঘ করেছে আকাশে। একবার বৃষ্টি শুরু হয়ে গেলে থামাথামির কোনো নাম নেই। তো চলো একেবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এই সাবধানে থেকো, ভালো থেকো, আবার পরে দেখা হবে। আবার এইরকমভাবে যেভাবে কালকে রাত কাটিয়েছিস হয়তো এরকম হবে না, হলে খুব ভালো। এটাকে জ্বালানো বলছো? ভাল লাগলো, অনেক সুন্দর। মানে কি বলতো, প্রত্যেক দিনের একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে একটু আলাদাই মজা ছিল। হ্যাঁ, বাট ঘুম কারোরই হয়নি সেভাবে। ঘুমও প্রত্যেকদিন কারোই হয় না। যারা অনলাইনে আমাদেরকে দেখে তারা জানে যে কত রাত্রি পর্যন্ত জেগে থাকে। পরশুদিন রাত্রিবেলায় আমি যেদিন দীপ্ত চলে যায় সেদিনও 3-3:30 নাগাদ ঘুমিয়েছি, কাল 4টে নাগাদ ঘুমিয়েছি। এটা হচ্ছে ব্যাপার। আমি বাড়ি ঢুকে অবাক। এমনিতে আমাদের বাড়ির যা অবস্থা, মানে পাড়ার লোক যদি কেউ আসে বাড়ি ওই দিকটা, ওই গেটের বাইরে, আর ওই গেট দিয়ে আসলে ওই গেটের বাইরে জুতো খুলে আসে। মানে জুতো খুলে কেউ আমাদের বাড়িতে আসে না। জুতো পরে কেউ আমাদের বাড়িতে আসে না। তো এরপর মা যা করেছে, আমারই জুতো পরে আসতে একটু কেমন লাগছে। ফোনে হয়তো অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, বা একটু কেমন লাগছে ভিজে ভিজে থাকার কারণে। এই যে দেখতে পাচ্ছ, আগে যা ছিল পুরো সিমেন্ট দিয়ে উঠোনটাকে, মানে এই যে এখানে একটু উঁচু নিচু ছিল এই টাইপের। আচ্ছা, রোদ থাকলে ওইরকম সাদা হয়ে থাকতো আরো বেশি সুন্দর লাগতো। মানে পুরো উঠোনটাকে এরকম করেছে। ফোনে হয়তো একটু কেমন লাগছে এই দিকটায়। এই যে কি সুন্দর প্লেন লাগছে দেখতে সব। এবার উঠোনটা সত্যি সুন্দর লাগছে। চৌকির তলাটাও করেছো নাকি? তার মানে চৌকির তলাটাও করেছে। ও বাবা, বেশ সত্যি সুন্দর লাগছে একদম। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। সামনে থেকে দেখলে আরো ভালো বোঝা যাবে। ডিম সেদ্ধ দাও একটা। মানে এখন উঠোনের যা অবস্থা, হাত দিয়ে মোছা যাবে, তাই না মা? হ্যাঁ, হাত দিয়ে মুছতে ভালো লাগবে, যেহেতু পুরো প্লেন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সিমেন্টের গুঁড়ো গুঁড়ো উঠতো, বাট এখন আর উঠবে না, যেহেতু সিমেন্ট গুলে দিয়েছে। সাদা হয়ে গেলে বেশ সুন্দর। হ্যাঁ, বৃষ্টি তো কমছে না, এটা হচ্ছে ব্যাপার। চলো আগে ফ্রেশ হইনি, এসে শুধু জামাটাই চেঞ্জ করেছি। ভাবলাম এটা আগে দেখাই, কারণ দেখে এত ভালো লাগছে সামনে থেকে। এখন এত ভাত খেতে পারবো না, প্রেসার কুকারে তুলে দেবো। আগে যখন উলুবেড়িয়া থেকে বাড়ি আসতাম তখন যত রাত্রি হোক না কেন বাড়ি এসে বিছানাপত্র সব ঝাড়া ঝুড়ো, ঘর মুছে টুছে, আয়না টায়না, যে ফার্নিচার আমার ঘরে খুব একটা বেশি নেই, বাট যেগুলোই আছে সব মোছা টোছা করে পরিষ্কার করে তবে আমি রাত্রে ঘুমোতে যেতাম। তো ওই কাজগুলো দেখার সময় তোমরা অনেকে তখন বলেছো যে তুমি কেন করো, তোমার মাকে তো বলতে পারো, তোমার মা এগুলো করে রাখবে বা কিছু। তো সত্যি কথা বলতে আমি না, আমার নিজের কাজের জন্য আমি কাউকে কিছু বলি না। মানে এগুলো তো আমার নিজের কাজ। হ্যাঁ, মানছি প্রত্যেকটা মায়ের দায়িত্ব কর্তব্য, বাট আমিও মাকে সেভাবে কখনো বলিনি, আর মাও সেটা ফিল করেনি। মাকে আমি সেটা সেভাবে কখনো ফিল করাইনি যে না তুমি আমার এটা করে রেখো। ওটা নর্মালি ছিল আমাদের মধ্যে। তো একদিন অবশ্য রাত্রিবেলায় সেদিন দীপ্ত এসেছিলো আমার সাথে। সেদিন অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। তো তখন মাকে বলে রেখেছিলাম যে ঝাড়া মোছা করে রেখো। তো তারপর থেকে দেখি মাকে আর বলতে হয় না, মা আগে থেকেই করে দেয়।
কি করছো গো মা? এই চাউমিন বানাচ্ছি। বাবা এত ঝাঁজ চাউমিন বানাতে লঙ্কার ঝাঁজে পুরো বাড়ি হয়ে গেল। তো বোন এসছে আর বোনের ছেলে এসেছে, তো ভাবলাম সন্ধ্যাবেলায় কি একটা মানে কিছু করা যায় কিনা। তো বাড়িতে চাউমিন ছিল, তাই এখন চাউমিন ভাজলাম। মাকে সস আনতে বলেছিলাম বড়, মা না বড় পেলাম না, কিন্তু আমি বুঝতেও পারিনি, সত্যি বুঝতে পারিনি। আচ্ছা এখনকার এখনকার মোটামুটি হয়ে যাবে, চেপে চুপে হয়ে যাবে। তো হয়ে গেছে, চলো নামিয়ে নিই। আচ্ছা রাত্রের খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার বিছানায়, বনু আর এই যে আমাদের পুচকেটা এখানে শোবে, আমি মায়ের ঘরে শোবো। তাই ও একা একা বকছে, মানে কথা বলছে আমার সাথে আর কি। ও বলছে যে দিদার ওই ঘরের মেঝেটা পচা আর এই ঘরের মেঝেটা ভালো, এটা আমার ঘর তাই ভালো। এই ঘরটা ভালো, ভালো লাগছে ঘরটা, এই ঘরে থাকবি, থেকে যা। বল ওই ঘরটা মেঝে মেঝে, আর এই ঘরটা কি? এই ঘরটা ভালো, এই ঘরটা মেঝে মেঝে লাগছে না? এটা খুব সুন্দর, ওরে বাবারে খুব সুন্দর। ঘুমাও, গুড নাইট বল, গুড নাইট বলে দে একটু বন্ধুদের। এদিকে তাকিয়ে বলো, বলো বন্ধুরা গুড নাইট, সবাই ভালো থেকো। হ্যাঁ মোবাইলে আমি গুড নাইট বলছিলাম, তুই দেখেছিস তাই না? এবার তুই বল, সবাই দেখবে। ঠিক আছে এখন দেখাতে হবে না, এখন দেখাতে হবে না। এই যে আমি বলেছি দেখেছে, এখন ওটাই দেখবে। আমি দেখবো না, আমি এখন দেখবো না, তুমি এখন বলে দাও সবাইকে গুড নাইট। তুই এবার লেদে করছিস তুই আমাকে। হ্যাঁ কোথায় ট্রেনে চাপবে তুমি? ও আমি চেপেছিলাম, তোমাকে চাপাইনি, ঠিক আছে চাপাবো এবার। তো আমি আজকে আর ক্যামেরার সামনে আসছি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সমু তাকা, সমু একবার তাকা। চলো গুড নাইট। ও তাকাবে না।